আজকে ঝটপট তোমাদের সাথে একটা ডালের রেসিপি শেয়ার করে যাই। গরমকালে যখন কোনো কিছুই খেতে ইচ্ছা করবে না, তখন এই ডালটা বানিয়ে খেয়েও মুখের স্বাদ খুলবে। তার জন্য যেটা করতে হবে যে প্রেসার কুকারের মধ্যে মটর ডালটাকে প্রথমে সেদ্ধ করে নিতে হবে। কিচ্ছু দেওয়ার দরকার নেই, নুন হলুদ কিচ্ছু না, শুধু ডালটাকে দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপর একটা ডালের কাঁটা দিয়ে ভালো করে ওটা ঘুটে নিতে হবে। কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিতে হবে, আর তার মধ্যে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। আর তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে সজনে ডাঁটা আর উচ্ছে একটু বড় বড়, মানে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপর ভালো করে এটাকে ভেজে নিতে হবে, একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। তার আগে এর মধ্যে দিয়ে দিতে হবে নুন আর হলুদের গুঁড়ো। আবার ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে এই সজনে ডাঁটা আর উচ্ছেটাকে ভালো করে ভেজে নিতে হবে। আজকের এই যে ডালটা, এটা কিন্তু আমি রান্না করিনি, এটা রান্না করেছে আমার শাশুড়ি মা। আমি এখনো অবধি যতগুলো মানুষের কাছে ডাল রান্না খেয়েছি, তার মধ্যে সব থেকে ভালো ডাল রান্না যদি কারোর হাতে খেয়ে থাকি, সেটা হচ্ছে আমার শাশুড়ি মার হাতে। উনি অসম্ভব ভালো ডাল রান্না করেন, আর এত সিম্পল ওয়েতে করেন যে মনে হয় কিছুই না, কিন্তু আমি যখন করতে গেছি কোনোদিনই সেরকম স্বাদ আসেনি। তারপর দেখতেই পেলে ঢাকা খুলে মা এর মধ্যে দিয়ে দিয়েছিল অল্প একটু আদা বাটা। তারপর আরও খানিকক্ষণ ভালো করে এটাকে নাড়াচাড়া করার পর ডালটা, মানে যে ঘুটে রাখা ডালটা ছিল, সেই ডালটা এর মধ্যে ঢেলে দিয়েছিল। আর তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিল স্বাদ মতো নুন আর একটু চিনি। মটর ডাল যেহেতু, চিনিটা কিন্তু ম্যান্ডেটারি দিতেই হবে, তাছাড়া কিন্তু ডালের স্বাদ খোলে না। চিনির জায়গায় আমি বাতাসা দিয়েছি এখানে, মানে শাশুড়ি মা বাতাসা দিয়েছে, তোমরা চাইলে চিনিও দিতে পারো। তারপর খুব ভালো করে ফুটে গেলে একটা অন্য পাত্রে ঢেলে নিলেই আজকের আমাদের সজনে ডাঁটা আর তেঁতোর ডাল একদম রেডি। গরম গরম ভাতে গরমের দিনে এটা খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। চলো এটুকুই, টাটা।